ইংলিশ গুরু, আপনার এই ইংরেজিতে আমি জানি ইন মানে মধ্যে, এখন আবার পড়তে গিয়ে দেখছি কোথাও বিটুইন মানে মধ্যে, কোথাও অ্যামাং মানে মধ্যে, আবার কখনো উইথিন মানে মধ্যে আসছে। আমি এখন কোনটাকে কোন সময় ব্যবহার করবো এবং এটা বুঝবো কিভাবে যে আলাদা আলাদা কিভাবে ব্যবহার হবে? আহা শিষ্য, এটা তো খুবই সহজ বিষয়। এখন এর জন্য তোমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটু কয়েকটা কথা একবার তুমি আমার সাথে সাথে রিপিট করলে বুঝতে পারবা। যে ইন ইন মানে মধ্যে, এটা বোঝায় যদি কোনো আটকানো জায়গা বা সীমানা দ্বারা ঘেরা বোঝায়, এই জায়গার ভিতরে বোঝালে ইন ব্যবহার করা হয়। যদি কোনো মাঠের মধ্যে বলি বা আমি এখন ঘরের মধ্যে আছি, তাহলে ঘরটা চারপাশে ঘেরা, তাহলে ঘরের ভিতরে তাহলে ইন আসে, যে ইন দ্য রুম। তারপরে যদি আমি মানে আরেকটা হয়, যদি কোনো দীর্ঘ সময় বোঝায়, যে দীর্ঘ সময়ের পূর্বে ইন হয়, যে 2000 সালের পূর্বে আমি ঢাকায় থাকতাম, তাহলে 2000 সাল একটা লম্বা সময়, তাহলে এই ক্ষেত্রে এর পূর্বে ইন বসে। আর তুমি বললে যে বিটুইন এমন, এখন বিটুইন, এখন এইটা যদি কখনো কোনো কিছু দুইটা জিনিসের ভিতরে বসানো হয় বা দুইটা ব্যক্তির মধ্যে করা হয়, তাহলে আসে বিটুইন। যে রহিম আর করিমের ভিতরে তুমি হচ্ছে টাকাগুলো বিলিয়ে দাও, তাহলে এখন দুইজনের ভিতরে। এখন কথা হচ্ছে দুইজনের অধিক বুঝাইলে আবার কি করবো, সেই পার্থক্যটা বোঝানোর জন্য যদি দুইজনের বেশি হয় তখন আমরা আবার এমাং ব্যবহার করি। যখন দুইয়ের একাধিক মানে দুইয়ের অধিক হয়ে গেলে তখন আবার এমাং আসে। ওকে। আর এর পাশে আরেকটা রয়েছে, ওই যে উইদিন বললে বা ইনটু, তাহলে উইদিন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে 10 মিনিটের ভিতরে তোমাকে কাজটা শেষ করতে হবে, বা তোমাকে এক সপ্তাহের ভিতরে কাজটা শেষ করতে হবে, 2 বছরের ভিতরে কাজটা শেষ করতে হবে। এখানে একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়, এই টাইমের ভিতরে কাজ শেষ করার ক্ষেত্রে তোমাকে উইদিন দেওয়া হয়। আর ইনটু হচ্ছিল কোনো কিছুর মধ্যে যদি তুমি গতিশীলভাবে যাওয়ার চেষ্টা করো, মনে করো যখন তুমি বাইরে থেকে রুমের ভিতরে আসতেছো, তখন ওই ইনটু ব্যবহার করা হয়। বা যে আমি বললাম যে হচ্ছিল তুমি ঘরের ভিতরে বা রুমের ভিতরে ঢোকো, আমি যেটা বললাম যে রুমের ভিতরে ঢোকো, তাহলে যখন তুমি রুমের ভিতরে ঢুকছো, বাইরে থেকে ভিতরে একটা গতি কাজ করতেছে, সেই সময় বলা হয় গো ইনটু দ্য রুম। বুঝতে পারলে? সংক্ষেপ একটু বলে দিই যে ইন চারপাশে ঘেরা জায়গার মধ্যে, ইনটু গতিশীলভাবে যদি তুমি ঘেরা জায়গার ভিতরে ঢোকো। আর বিটুইন যখন দুইজন জিনিসের ভিতরে মানে দুইজন ব্যক্তির ভিতরে বা দুইটা বস্তুর ভিতরে কোনো কিছু ঘটাবা, তখন বিটুইন। আর দুইয়ের বেশি যখন হবে তখন এমাং। আর আরেকটা কি, যদি কোনো সময় বান্ধার ভিতরে থাকে, যে একটা নির্ধারিত সময়ের ভিতরে যদি থাকে, তাহলে ওই দিন। বুঝতে পারছো?